স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমাদের এবারের কোর্স চলছে ক্লে দিয়ে গহনা তৈরি এবং আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বিজয় দিবসের গহনা তৈরি। এবং এই সুন্দর কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন তাবাসসুম ইসলাম, পরিচালক টিএস হ্যান্ডিক্রাফট, এবং তার সাথে একজন সহকারী আছেন, তিনি হচ্ছেন সামিয়া ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি কোর্সে। জি আপা, আজকে তো আমরা একটি সুন্দর বিষয় দেখতে পাচ্ছি যে ক্লে দিয়ে বিজয় দিবসের গহনা তৈরি। গহনা কালকে আমরা তৈরি করছিলাম, কানের দুল এবং গলারটা কালকে অর্ধেক বাকি ছিল। এটার মধ্যে আমাদের টার্সেল লাগানো, এটা আমরা আগে প্রথমে টার্সেল লাগাবো, লাগাই দেখাবো আপনাদের। এই গহনাটি আমরা গত ক্লাসে দেখিয়েছি, আজকে আমরা হচ্ছে টার্সেল লাগানো দেখাচ্ছি। আমরা এখানে কি টার্সেল ব্যবহার করছি? আমরা এটা কালো টার্সেল ব্যবহার করছি, কালো সুতা। প্রথমে আমরা একটা পুঁতি দিয়ে নিলাম, তারপর 3টা করে পুঁতি দিচ্ছি। পুঁথিগুলো আমরা কিভাবে বসাচ্ছি? প্রথমে কি গিট দিয়ে তারপর হচ্ছে দিচ্ছি? না, প্রথমে আমরা একটা পুঁতি দিলাম 2টাতে, পরে আমরা একটা করে একটাতেই দিচ্ছি। এই যে একটা পাটে একটা করে দিচ্ছি। প্রথমে 2টা দিলাম, আচ্ছা, তারপর একটা পাটে একটা করে দিলাম। এইভাবে দিলাম আমরা পুঁতিটা, এভাবে দিলাম। পরে এখানে আমরা 2টাই পুঁতি দিয়ে 2টা একসাথে করে সুতাটা একসাথে করে এভাবে লক করে দিই। এটা এইভাবে আমরা গিট দিয়ে দেব। আমরা এখানে টার্সেলটা লক করে দিচ্ছি। হ্যাঁ, টার্সেলটা এভাবে পেঁচায় এভাবে লক করে দিচ্ছি। এই পুঁতিটা দেওয়ার হলো আমাদের যে এটা দিয়ে আমরা বড় ছোট করতে পারবো, যে এভাবে ছোট করে পড়তে পারবো, এভাবে আমরা বড় করে নিতে পারবো। এই যে এইভাবে এটা আমাদের তৈরি হয়ে গেল গহনা। কালকে যেটা বাকি ছিল গলারটা, সেটা আমরা টার্সেল লাগায় আজকে কমপ্লিট করে নিলাম। আপা, যে গহনাটি আমরা তৈরি করেছি এটির দাম আপনি কত নির্ধারণ করবেন? এটা গলারটা আর কানেরটা সহ 100 টাকা, 200 টাকা, 100 টাকা কম হয়ে যায়, 200 টাকা এটা। এবার আমরা তৈরি করব চুড়ি। চুড়ি বানানোর জন্য আমরা কিছু ফুল তৈরি করব। আজকে যেহেতু আমাদের বিজয় দিবস উপলক্ষে, তার জন্য আমরা লাল সবুজ দিয়েই শুধু কাজ করব। একটু দাও কর্নফ্লাওয়ার। আমরা কাজ করার সময় এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিব, যাতে আমাদের ক্লেটা এটার সাথে না লেগে যায়। আর এই ঢাকনা দিয়ে আমরা এইভাবে আমরা কাজ করব। এটার উপরে একটু ক্লেটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে আমাদের কিছু দরকার নেই, এই ঢাকনা দিয়ে আমরা এইভাবে আমরা করে নিলাম। এখানে আমরা এখন কি করব? এখানে আমরা গোলাপ তৈরি করব। ডাইস দিয়ে আমরা এটা কেটে নিব। ডাইসের মধ্যে একটু লাগাতে হবে, ক্লে দাও তো কর্নফ্লাওয়ার আমরা এটার সাথে একটু লাগিয়ে নিব, তাহলে আমাদের এটার সাথে এটা উঠে আসবে না। এটা তো এখন যে আমরা ডাইসটি ব্যবহার করছি এটির নাম কি? এটা রাউন্ড ডাইস। আচ্ছা, এগুলো কোথা থেকে পাওয়া যাবে? এটা আমরা নিউ মার্কেটে যে কোনো রঙের দোকানে পাবো।
চাইলে তো আরো বিভিন্ন ধরনের ডাইস পাওয়া যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ডাইস পাওয়া যায়। এটা আমি এদিকে করে এটা কাটো, এটা আরেকটু দাও। আমরা প্রথমে এই ডাইসটা, এই টুসটা ব্যবহার করব গোলাপ করার জন্য। এইভাবে আমরা কেটে নিছি, কেটে নেওয়ার পরে এটা দিয়ে এইভাবে আমরা সাইডে এইভাবে করে নিব। শুধু একটা সাইডেই করে নিতে হবে? একটা সাইডেই করে নিতে হবে। একটা সাইডে করে নিতে হবে। একটু এটা আঠা দাও। আমরা গোলাপ যখন করব তখন প্রথমে একটা পাপড়ি নিয়ে এভাবে আমরা কলিটা তৈরি করে নিব, এভাবে কলিটা তৈরি করে নিব। তারপর আমরা প্রত্যেকটা লেয়ারে এভাবে করে একটু আঠা নিব, একটু এভাবে একটা একটা করে। আঠাটা নিচের অংশটুকুতে দিচ্ছি? হ্যাঁ, নিচে অংশটুকু দিয়ে এভাবে আমরা একটার সাথে একটা লাগিয়ে এভাবে গোলাপ তৈরি করব। এক্ষেত্রে একটা গোলাপ তৈরি করতে কয়টা পাতা লাগছে? 6টা পাপড়ি লাগবে আমাদের। সেম ভাবে প্রতিটি পাপড়িতে হচ্ছে আমরা আঠা দিয়ে তারপর লাগিয়ে দিচ্ছি। এভাবে আমরা ফুলটা তৈরি করে নিলাম। এভাবে ফুলটা তৈরি করে নিলাম, পরে আমরা ফুলটারে এভাবে শেপ দিয়ে দিব। এভাবে ফুলটারে এভাবে শেপ করে নিব। করে নেওয়ার পরে আমরা এটা কেচি দিয়ে কেটে দিব। কেচিটা এভাবে আমরা ফুল তৈরি করে নেব। আর প্রত্যেকবার আমরা এটা করার সময় এভাবে একটু মাখায় একটু এটা রেখে দেব। ফুলটা বানিয়ে এখন আমাদের রেস্টে রাখতে হবে। হ্যাঁ। সেক্ষেত্রে কত সময় রাখতে হবে? 2 ঘন্টা। 2 ঘন্টা রেখে দিলে আমাদের ফুলটা শুকিয়ে যায়। যেহেতু আপা এটা হচ্ছে ক্লে দিয়ে তৈরি গহনা, সেক্ষেত্রে দেখা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। সেক্ষেত্রে কি এখানে কোনো ধরনের স্প্রে ব্যবহার করা হয়ে থাকে যেন হচ্ছে লং টাইম এটা ভালো থাকে? হ্যাঁ, আমরা বার্নিশ ব্যবহার করি। বার্নিশ ব্যবহার করলে আমাদের লং টাইম এটা নষ্ট হয় না, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পানি লাগলেও এটা নষ্ট হয় না। আচ্ছা। আগেরবার আমরা যেভাবে ফুলটা তৈরি করেছি সেভাবেই তৈরি করা আমরা এই হচ্ছে। ফুলটা তৈরি করি। সেক্ষেত্রে কয়টা ফুল বানাতে হবে এখন? আমাদের এরকম 6টা ফুল বানাতে হবে আমাদের একটা চুড়ির জন্য। আচ্ছা। চাইলে তো আসলে ফুলটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। হ্যাঁ, ওইটা নিজের উপরে। হ্যাঁ, নিজের উপরে, এটা নিজের ইচ্ছায় আমরা ফুলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমরা এইভাবে করে ফুলটা তৈরি করে নেব।
এক্ষেত্রে তো আপা দেখা যায় যে ক্লে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়। যখন হচ্ছে একটা গহনা বানাচ্ছেন বা ফুল বানাচ্ছেন একসাথে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রসেসটা মেইনটেইন করব? আমরা যখনই যেটুক কাজ আমাদের দরকার ক্লেটা সেইটুকুই বাইরে রাখবো, বাকিটা আমরা এভাবে এটা পলিথিনে রাখবো, সেটা সাথে সাথেই করতে পলিতে করে হচ্ছে। রাখবো। হ্যাঁ, আর যখন আমরা করব যেটুক দিয়ে আমরা কাজ করব সেটা বাইরে রাখবো, বাকিটা আমরা ওইভাবে ভিতরে রাখবো। তাহলে আমাদের জিনিসটা নষ্ট হবে না, আমরা অনেক দিন কাজ করতে পারবো। আর এটা যদি বাতাস না লাগে তাহলে অনেক দিন ভালো থাকে। আর বাতাস লাগলে এটা ক্লেটা একটু শক্ত হয়ে যায়। আর শক্ত হয়ে গেলে এটা দিয়ে আমরা অন্য কোনো কাজ করতে পারবো না। শক্ত হয়ে গেলে এটা ফেলে দিতে হবে, আর এটা দিয়ে কোনো কাজ হবে না। আমরা একটা একটা করে পাপড়ি দিয়ে এভাবে সেট করে নেব। আমরা যদি এর থেকে বড় সাইজের ফুল করতে চাই তাহলে পাপড়িটা একটু আমরা 3টা পাপড়ি আরও বাড়িয়ে দেব। এটা 3টা পাপড়ি বাড়িয়ে দিলে আমাদের ফুলটা একটু বড় হয়ে যাবে। আমরা তো এর আগের ক্লাসে দেখেছিলাম যে যখন গহনা তৈরি করছি সেখানে কিন্তু ফুলের উপর বার্নিশ করা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে যখন একটা বালা করা হচ্ছে তার উপর যখন এই ফুলটা দিবেন সেখানেও কি বার্নিশ করা হবে? না, বার্নিশ আমরা পরে করি, যখন শুকিয়ে যায়, একবারে ফুলটা শুকিয়ে যাবে তখনই আমাদের বার্নিশটা করতে হবে। আমরা কাঁচা অবস্থায় কোনো বার্নিশ করতে পারবো না এটাতে। এভাবে করে চেপে চেপে এক্ষেত্রে ফুলের উপরের অংশটুকু কেটে আবার নিচের অংশটুকু থেকে আমরা আরেকবার তৈরি আরেকটা করছি। ফুল তৈরি করছি। হ্যাঁ, এই যে এভাবে আমরা সাইজ করে নেব, তাহলে আমরা একটা চুড়ির মধ্যে বসাইতে পারবো। এটা ভাঙিয়ে দাও। এক্ষেত্রে আপা একটা গহনা তৈরি করতে আপনাদের কত সময় লাগে? এটা একটা গহনা তৈরি করতে আমাদের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগে। কারণ আমরা এইটা চুড়ির যখন বানাবো, চুড়িতে আমাদের এইটা সুতাটা পেঁচাতে হবে। সুতাটা পেঁচিয়ে নিয়ে তারপর আমরা কাজ করব। সুতা পেঁচাতে অনেক টাইম লাগে। এটা এটা আচ্ছা। তৈরি করব, তারপর ফুল তৈরি করব, পাতা তৈরি করব। সব তৈরি করে আমাদের কাজ করতে 3 থেকে 4 ঘন্টা একটা সেট বানাতে আমাদের লাগে। আমরা যদি ফুলটা তৈরি করতে করতে আরেকবার দর্শকদের বলে দিই যে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো নিয়েছি সেগুলো কোথা থেকে সংগ্রহ করতে পারি? সেটা আমরা নিউ মার্কেট থেকে রঙের দোকানে পাবো। এটাতে আমরা সেখান থেকে আমরা কি কি পেতে পারি? এই যে আমাদের ক্লে তৈরি গহনার, ক্লে তৈরি যে গহনার ornaments? আমরা রং পাবো এখানে। তারপর এই যে তুলিবে, তারপর এই যে টুস এসব সব ওইখান থেকেই পাবো আমরা। আমাদের ক্লে তৈরি করতে লাগবে কর্নফ্লাওয়ার, আঠা, ভিনেগার, ভ্যাসলিন, বেবি অয়েল। তা আমরা এই বেবি অয়েল, তারপর ভ্যাসলিন, এটা তো আমরা ওইটা ইসের দোকানে, রঙের দোকানে পাবো না, এটা আলাদা দোকানে পাওয়া যায়। আর কালারটা আমরা পাবো কালারের দোকানেই।
আপা আজকে তো হচ্ছে আমরা গোলাপ তৈরি করছি এখন। এক্ষেত্রে কি মোল্ডের সাহায্যে গোলাপ তৈরি করা যেতে পারে? না, আমরা মোল্ডের সাহায্যে গোলাপ তৈরি করতে পারি না, কারণ গোলাপের আমাদের যে মোল্ড আছে সেটাতে আমাদের এইভাবে ছড়ায় আসে না, মানে গোলাপের আমরা যেভাবে যে করতে চাই সেভাবে আসে না ওইটাতে, সেটা মোল্ডের ফুটন্ত মধ্যে বোঝা ফুটন্ত যাবে না। গোলাপ বোঝা যায় না। আচ্ছা। আমরা ফুল তো তৈরি করছি, এখন ফুলের সাথে আমরা একটা করে কলি দিব। তাহলে ওই কলির জন্য আমরা শুধু জাস্ট এটা এইভাবে ঘোরায় এভাবে করে নিব। একটু সবুজটা দাও, ওইটাই। নিচের অংশে আমরা এভাবে কলি সবুজ দিয়ে এভাবে কলি তৈরি করে নিলাম। আমাদের ফুলের সাথে এভাবে একটা করে কলি থাকবে। তাহলে আমরা কলিটা তৈরি করতে একটাই পাপড়ি লাগবে আমাদের। একটু আঠাটা দিয়ে দিলাম। ফুলটা তৈরি করতে আমরা কি কালার ব্যবহার করেছি এখানে? আমরা এটা ফ্যাব্রিক কালার আমরা ইউজ করছি এটাতে, ক্লেতে আমরা ফ্যাব্রিক কালার ইউজ করি। এখানে 3টা ফুল আর 3টা কলি তৈরি করা হয়েছে। কলির সাথে এভাবে আমরা সবুজটা একটু দিয়ে নেব, তাহলে কলির রেণুটা এভাবে আমাদের আমরা এখন এটাতে সেট করব। আমরা এই চুড়িটা, ফুলটা, পাতাটা শেষ করব। এখানে কি আঠা ব্যবহার করছি আমরা? এখানে ফেভিকল আঠা। আচ্ছা। এই আমাদের ক্লে কাজ করার জন্য এই ফেভিকল আঠাই বেস্ট। আমরা একটা করে ফুল বসিয়ে নিলাম, তার সাথে একটা করে কলি, এভাবে ফুলের সাথে এভাবে কলি বসিয়ে নিব। তারপর আমরা নিচে পাতা বসাবো। এভাবে আমরা একটা ডিপ কালার পাতা বসিয়ে নেব এইভাবে। তার সাথে দুইটা দিব হালকা কালার। ক্লে যেহেতু আপা একটু হচ্ছে শুকিয়ে যায়, সেক্ষেত্রে কি ভাঙার সম্ভাবনা আছে? না না, ক্লে শুকিয়ে গেলে আপনি উপর থেকে ফেলে দিলেও এটা ভাঙবে না, এটা কোনো ইস্যুতেই ভাঙার সম্ভাবনা নাই। আমরা একসাথে কয়টা পাতা দিচ্ছি এখানে? 4টা পাতা দিচ্ছি। একটা ফুলের মধ্যে আমরা 4টা করে লাইট ডিপ মিক্স করে দেওয়া হয়েছে। লাইট ডিপ মিক্স করে দিচ্ছি। প্রথমে ডিপ দিলাম, তারপর 2টা লাইট দিলাম, আবার একটা ডিপ দিব আমরা। এভাবে আমরা লাইট ডিপ মিক্স করে দিব। আর পাতাটা আমরা একটু এভাবে বাঁকা করে নিব, যাতে একটু দেখতে ভালো লাগে। মাথাটা একটু বাঁকা করে নেব, এভাবে আমরা সেট করে নেব। এইভাবে কি আমরা পুরো চুড়িতেই করে যাব? হ্যাঁ, পুরো চুড়িটাতে আমরা করে যাব।
আমরা এই কলিটা যদি এই দিকে দিই তাহলে আরেকটা দেওয়ার সময় কলিটার মুখটা এইদিকে থাকবে, এইটার মুখ কলিটার এই দিকে আছে আর এইটার মুখ এই দিকে আছে। আমরা এইটা একটু খেয়াল রাখবো যাতে আমাদের দুইটা দুই দিকে থাকে, তাহলে আমাদের হাইসের চুড়িটা দেখতে সুন্দর লাগবে। এই যে চুড়িটা আমাদের চাইলে তো হচ্ছে আমরা তো বেস কালার নিয়েছি আজকে হচ্ছে লাল কালার, লাল কালার। সবুজ নিতে পারি। হ্যাঁ, আমরা সবুজের উপর লাল ফুল। আমরা সবুজের উপরে এটা লাল, কিন্তু এই ফুলটা লাল। আমরা যখন কালার করি, যখন এটা শুকায় যায় তখন কালারটা চেঞ্জ হয়। এখন মনে হচ্ছে যে হালকা কালার, কমলা কালার মনে হচ্ছে, কিন্তু এটা শুকিয়ে গেলে একদম লাল টকটকা লাল হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। এখানে তো আমরা যে আঠা ব্যবহার করেছি সেই আঠা হচ্ছে ফেভিকল আঠা। জি, ফেভিকল আঠাই ব্যবহার করেছি। আমরা যখন ক্লে তৈরি করব তখনও ফেভিকল আঠা ইউজ করব। যখন আমরা এটা এই চুড়িটা তৈরি করতে কত সময় লাগে? এই যে চুড়িটা তৈরি করতে 1 ঘন্টা লাগবে, কারণ আমাদের চুড়ির মধ্যে সুতা পেঁচাইতে হবে, সেটা সুতা পেঁচাইতেই অনেক টাইম লাগে এটা। তারপর এই যে এখন আমরা দুইজন মিলে কাজ করছি বলে ও পাতা তৈরি করে দিচ্ছে, আমি ফুল করছি, করছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যদি আমি একা করতে বসি তাহলে তো মিনিমাম একটা চুড়ি করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আচ্ছা, আমরা তো বিগত ক্লাসে দেখেছি যে ক্লে দিয়ে ফুল তৈরি করে শুকানোর পর আমরা সেটি হচ্ছে দুলে বসিয়েছিলাম। এক্ষেত্রে আজকে যেটা দেখতে পাচ্ছি যে যখন আমরা হচ্ছে চুড়িটি করছি সেক্ষেত্রে কিন্তু শুকায়নি ক্লেটি, সেক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার করছি। হ্যাঁ, সরাসরি ব্যবহার করছি, এই কারণেই করছি। সরাসরি ব্যবহার, যখন আমরা পাতা শুকিয়ে গেলে ওইটা শক্ত হয়ে একদম এইভাবে থাকে, আর এটা যখন আমরা এটাতে বসাবো তাহলে এটার সাথে লেগে থাকবে আমাদের পাতা। শেপ এইদিকে একবার শেপ উল্টা হচ্ছে, একবার এইদিকে হচ্ছে, যার জন্য আমরা এটা এইভাবে করব। এখন আমরা এইটুক শুকিয়ে যাওয়ার পরে আমরা আরেকটা ফুল সেট করব। একটু যখন এখন যদি আমি একটু রেস্ট না দিই তাহলে আমার ফুলটা এদিক থেকে পড়ে যাবে, এদিক থেকে পড়ে যাবে। তাহলে আমি একটা ফুল লাগানোর পরে এটা 10 মিনিট একটু রেস্টে রাখতে হবে, তাহলে এই ফুলটা এখানে লেগে যাবে। কিন্তু যেহেতু আমাদের টাইম কম, এখানে ওরকম টাইম নেই, যার জন্য আমরা এখনই একভাবেই সবটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যখন একটা ফুল বা পাতা সেট করে রেস্টে দিব, মিনিমাম কতক্ষণ সময় দেব? 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট দিলে আমাদের এটা সেট হয়ে যাবে এখানে। তখন আমি অন্যদিকে কাজ করলে তখন আমার এটা কোনো প্রবলেম হবে না, যার জন্য এটা আমাদের রেস্টে দেওয়া দরকার। পাতা দুইটা পাতা দিলেই হবে। আমরা একটা চুড়িতে টোটাল কয়টা ফুল দেব? 3টা ফুল দেব। 2টা চুড়িতে আমাদের 6টা ফুল লাগবে। আচ্ছা, একটা দাও। আপনি তো ক্লে নিয়ে কাজ করছেন, আপনার একটি বিজনেস আছে, সেই ক্ষেত্রে এই ক্লে তৈরির গহনার কেমন চাহিদা দেখছেন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো চাহিদা। এখন স্টুডেন্টরা বেশি পছন্দ করছে এইসব, এটা স্টুডেন্টরা খুবই পছন্দের। স্টুডেন্টদের, আমার ছাত্রীও এই গহনা গহনা কিনতে যায়, দেখলো যে এটার অনেক দাম,
তারপর শুনলো যে আপু শেখাচ্ছে, তো আপুর কাছে আসলো, এসে ও কাজ শিখছে। তারপর ওর স্কুলের বান্ধবীদের কাছে সেল করছে, ভালো আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছে, যে ও নিজেও ব্যবহার করতে পারছে। তারপর ওর বান্ধবীরা ওর জিনিস পছন্দ করছে, ওরই নিচ্ছে। এখন চাহিদা আছে, ভালোই চাহিদা আছে ক্লের কাজে। সেক্ষেত্রে আসলে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা বা এই কাজটি নিয়ে যারা হচ্ছে সামনে এগিয়ে যেতে চায়, সেক্ষেত্রে তারা কত মূলধন দিয়ে এই বিজনেসটা শুরু করতে এই পারে? বিজনেসটা শুরু করতে বেশি টাকা লাগবে না। তৈরি হয়ে গেল আমাদের চুড়ি। এটা আপনি 1 থেকে 2,000 টাকা নিলেই আপনার এইসব মেটেরিয়াল আপনি কিনে কাজ শুরু করতে পারেন। এটাতে আহামরি কিছু দরকার হয় না, বেশি টাকা লাগে না ইনভেস্ট করা। আপনি অল্পতেই শুরু করে আপনি প্রথমে শুরু করবেন আপনার বান্ধবীদের এসের সাথে, আপনার রিলেটিভের কাছে বিক্রি করবেন, সেল করবেন। ওরা দেখলেই ওদের পছন্দ হইলে ওরা কিনবে। পরে আপনারা মেলা, বিভিন্ন উদ্যোক্তারা মেলা হয়, মেলাতে আপনারা অনেক এই আইটেম তৈরি করে রাখবেন, মেলাতে দিবেন। ওরা মেলাতে যারা এই জুয়েলারি নিয়ে কাজ করে তারাই আপনার থেকে কিনে নেবে। আপনার ওইখানে স্টল নিতে হবে না ভাড়া করে। আপনার জিনিসটা যদি ভালো হয়, এই যে আমার চুড়িটা, এটা যাবে না 300 টাকা, এই চুড়িটা যদি আমি সেল করি আরামে 300 টাকাতে নিবে। আচ্ছা, সেক্ষেত্রে কি একটা চুড়ি নাকি দুইটা চুড়ি সেল করছেন? একটা চুড়ি 300 টাকা, আচ্ছা, দুইটা চুড়ি 600 টাকা। আচ্ছা। কিলের কিন্তু অনেক চাহিদা আছে, অনেক দাম আছে কিলের। হুম হুম। হ্যাঁ, এই জন্য এই যে চুড়িটা আমাদের তৈরি হয়ে গেল। কেমন লাগছে আমাদের চুড়ি? তৈরি হয়ে গেল আমাদের চুড়ি। চুড়িটা ফুল কমপ্লিট হবার পর হচ্ছে আমরা কতক্ষণ শুকানোর জন্য সময় এটা দেব? আমরা আজকে চুড়ি তৈরি করলাম, এটা আমরা আজকে এটাতে বার্নিশ করতে পারবো না। এটা আজকে এইভাবে রেখে দিতে হবে। এটা শুকানোর পরে কালকে আমাদের বার্নিশ করতে হবে। বার্নিশ যখন করব তখন এটা গ্লেজটা একটু বাড়বে, তখন দেখতে আরো সুন্দর লাগবে আমাদের জিনিসটা। শুকানোর জন্য আপা কি করতে হবে? আমরা কি ফ্যানের নিচেই রাখবো নাকি হচ্ছে নরমালি টেম্পারেচারে না, আমরা রেখে ফ্যানের দিতে নিচে পারবো? রাখলেই আমাদের শুকায় যাবে। সেক্ষেত্রে তো রোদে দেওয়া যাবে না, না। রোদেও দেওয়া যাবে না, বা আমরা ভাববো যে গরম কিছু চুলাতে দিয়ে বা ওভেনে দিয়ে এটা ঠিক শক্ত করে নিব, তাহলে হবে না। এটা আমার ফ্যানের নিচে না হয়, এমনি আমরা নর্মালভাবে, এই যে আমি কালকে এটা বানিয়ে এখানে রেখে গেছিলাম, আজকে এসে দেখলাম এটা শক্ত হয়ে গেছে পাথরের মতো। এটা এখন এটা নিচে ফেলে দিলে বা করলে কিছুই হবে না, ভাঙবেও না, কিছু হবে না, নষ্ট হবে না। এটা এইভাবে রেখে দিব, কালকে এসে আমরা এটা বার্নিশ করব। বার্নিশ করলে এটা লুক চেঞ্জ হয়ে যাবে আরো। আচ্ছা, এই তো লালটা আমরা এখন এই ফুল দিয়েই দুল তৈরি করব। দুল তৈরি করব। এই গোলাপ দিয়ে আমরা একটা আংটি তৈরি করি। যেহেতু চুরি করা হয়েছে, কালকে গলারটা করেছে, কানেরটা করা হয়েছে, তাহলে আমরা একটা আংটি করি আজকে। আমরা ওইটা আপনাদের এই দিয়ে, এটা দিয়ে কাটার দিয়ে কেটে তারপর ফুল করা দেখিয়েছি। আমরা এখন তৈরি করতে যাচ্ছি একটা ফুল আংটির জন্য। আমরা দুল করলাম, গলাটা করলাম, চুড়ি করলাম, এখন একটা করব আংটি। আংটিও করব, সেম প্রসেসে আমরা ফুল তৈরি করব। আমরা এখানেও একটা গোলাপ তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, একটা গোলাপ তৈরি করে নিচ্ছি। আমরা তো একটা গোলাপ তৈরি করতে হচ্ছে পাপড়ি নিচ্ছি 6টা। 6টা। সেক্ষেত্রে কি আরো বাড়িয়ে নেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, বাড়িয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা বড় যদি করতে চাই বাড়িয়ে নিতে পারবো। আর যদি এইটুক ছোট রাখতে চাই তাহলে একটু কমাই দিতে পারবো, এই যে কমায়ও দিতে পারবো, বাড়ায়ও দিতে পারবো, সেটা আমাদের নিজের উপরে। আর লাল আছে, দাও তার 2টা পাপড়ি। লাল নেই, দাও, আমি বানিয়ে নিচ্ছি পাপড়ি।
এই গোলাপটা তৈরি করতে এখন আমাদের কয়টা পাপড়ি লাগলো? এটাতে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পাপড়ি দিলাম, কারণ এটা আমরা একটু কাছে কাছে পাপড়িটা দিয়েছি যাতে আমাদের হাতে থাকবে তো আংটিটা, যাতে একটু এটা ঘন থাকে, যার জন্য আমরা এটা একটু ঘন করে নিলাম। একটু সবুজটা দাও, রাখো। আংটির জন্য আমরা রিং কেমন নিয়েছি এবং কোথা থেকে নিয়েছি? আংটিটার জন্য আমরা এই রিংটা নিয়েছি, এটা আমরা ওই নিউ মার্কেটের গহনার দোকানে আছে, ওইখানে গহনা তৈরি সব আইটেমই পাওয়া যায়, সেখান থেকে আমরা নিয়েছি এই আংটিটা। এই আংটির মধ্যে এখন আমরা ফুল বসাবো। ফুল বসানোর আগে আমরা একটা সবুজ এইরকম বেশ তৈরি করে নিব, তারপর এটার মধ্যে আঠা দিয়ে এটা আগে এটার মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে এটাতে আমরা পাতা দিয়ে নিব। তিনটা এভাবে পাতা দিয়ে নিব, তার উপরে আমরা একটু আঠা দাও, এভাবে ফুলটা বসিয়ে আমরা আংটি তৈরি করে নেব। আমাদের তৈরি হয়ে গেল আংটি। এভাবে আমাদের আংটি তৈরি হয়ে গেলে, কিন্তু এইটা আমরা এখন ব্যবহার করতে পারবো না, কারণ এটা আমাদের কাঁচা। আমরা যখনই খেয়াল করবো, যখনই আমরা আংটি তৈরি করব, তখন আমরা পাতাটা এবং ফুলটা দুইটাই শুকিয়ে নিব। মানে আজকে যেরকম ফুল পাতা তৈরি করলাম, আজকেই আমরা আংটি বানাবো না, 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে বানাবো, বা কালকে বানালে আরও ভালো হবে। তখন কী হবে, এই যে এটা আমাদের পড়ে যাবে না এইভাবে। এই যে আমাদের এটা হয়ে গেল আংটি তৈরি। নিচে দিব কীভাবে, এখানে। তারপর এই আংটির নিচেও আমাদের এইভাবে একটা বেশ তৈরি করে দিতে হবে, নাহলে আংটিটা আমাদের এটার উপরে থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দাও, দিয়ে দাও। আমরা এটা এইভাবে দিয়ে এটা লক করে দিব। এটার সাথে যদি আমাদের এইভাবে থাকে, তাহলে আংটিটা পড়বে না। এই যে আমাদের হয়ে গেল, তৈরি হয়ে গেল আংটি। হয়ে গেল আংটি। আপা, আমি যদি এই ফুল সেটটার দাম নির্ধারণ সম্পর্কে জানতে চাই, কিভাবে আপনি দামটা নির্ধারণ করছেন? আমরা যেটা আমাদের খরচ পড়ে, যেটা আমাদের খাটনির ইয়েটা রেখে তারপর আমরা সেভাবে দামটা নির্ধারণ করি। আমাদের যে শ্রম যাচ্ছে, আমাদের এটা আমাদের প্রোডাক্টের কত দাম, ওইটা ধরে তারপর আমরা ওইটা একটা ঠিক করি যে এত % আমাদের লাভ রেখে আমাদের সেল করতে হবে। এই গহনাটার দাম কত রাখবেন? এই গহনাটা আমরা চুড়ি 300 টাকা, আংটি রাখবো 200 টাকা, আর এই সেটটা রাখবো আমরা 300 টাকা। এভাবে 600 টাকা, 700 টাকা। আর যদি আমাদের থেকে অনেকে কন্টাক্টে নেয়, অনেকগুলি আইটেম নেয়, তখন আমরা 200 টাকা কমাই দিই। সেই ক্ষেত্রে আমরা ওইভাবে করে কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবেই তৈরি করে দিই ওনাদের। যেরকম আমরা এখানে দিলাম লাল আর সবুজ, লাল সবুজ না দিয়ে ওরা বলবে যে আমার এইখানে আমি একটা হলুদের প্রোগ্রাম আছে, আপনি আমার এইখানে হলুদ দেন, কয়টা কমলা দেন বা মাল্টি কালার দেন, একটা ফুল মানে 3টা ফুল 3 কালারের দেন, তাহলে আমরা এইখানে চুড়িটা 3টা ফুল 3 কালারের দিব। এই ফুল দিলাম হলুদ, এটা দিলাম লাল, আর এটা দিলাম একটু সবুজ কালার বা নীল কালার দিলাম। এইভাবে আমরা দিয়ে এটা সেট করে নিব, তাহলে আমরা 3টা ফুল 3 কালারের দিব। আর এটা আমরা আংটি। আর যদি কেউ চায় যে আমরা এইভাবে নেব না, আমাদের এইভাবে গোলাপ করে দিব এই কানের দুলের মধ্যে, তখন আমরা এই গোলাপটা এই কানের দুলের মধ্যে বসিয়ে দিব, তাহলে আমাদের এই সেটটা কমপ্লিট হয়ে যাবে। কানের দুল আমরা চুড়ির মধ্যে বসিয়ে দিলাম, তারপর আংটির মধ্যে বসিয়ে দিলাম, এই সেটটা এই সেম এটা ফুলটাই আমরা কানের দুলের মধ্যে আর গলার মধ্যে বসিয়ে দিব। গলাতে যখন আমরা এই দুলটা দিব, তখন এই ফুলের যে এটা মাপটা আর একটু বড় হয়ে যাবে, কারণ গলাটা তো আমাদের বেশি বড়, এটাতে আমাদের গোলাপটাও একটু বড় হয়ে যাবে। নাহলে আমরা এই 3টা গোলাপ দিতে পারি, 3টা গোলাপ দিলে ভালো লাগবে না, যার জন্য আমরা গোলাপটাই একটু বড় করে এটা আমাদের সেট করে দিই। সেটা
এক্ষেত্রে অফলাইনে অনলাইনে কোথায় আপনি বেশি সাড়া পাচ্ছেন? অফলাইনেই আমাদের সারা বেশি পাই, কারণ অফলাইনে আমরা বিভিন্ন জায়গায় নারী উদ্যোক্তাদের মেলা হয়, ওই মেলাতে আলহামদুলিল্লাহ ভালোই চলে। এটা সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা অনলাইনে কিভাবে প্রচার অনলাইনে করছেন? অনলাইনে আমরা ফেসবুক, ইউটিউব এসবের মাধ্যমেই আমরা এটা প্রচার করছি। আচ্ছা। টুকটাক অর্ডার আমরা নেই, অনলাইনেই নেই, অনলাইনেও হয়, কিন্তু অফলাইনে বেশি হয়। অনলাইনে কীভাবে হয়, অনলাইনে অনেকে এখন তো ওই যে ফুল টুল ওইটা পড়তে চায় না মানুষ, অনেকে স্ট্যান্ডার্ড এখন হয়ে গেছে, তখন ওই যে কাপড়ের ফুল, ইসের ফুল ওরা পড়তে চায় না, অনেকে আমাদের অর্ডার দেয় হলুদের জন্য আপনারা বউরে এটা পরাবো বা আমরা পরবো, একটা চুড়ি পরলেই হলো, একটা চুড়ি পরলাম, একটা গলারটা, একটা আংটি পরে নিলেই হয়ে গেল, এটা দুইটা চুড়ি পরা লাগবে না, একটা পরলেই গর্জেস দেখায়। অনেকে এইভাবে নেয় যে হলুদের ইয়েতে প্রোগ্রামে আমাদের এরকম 10টা বা 12টা চুড়ি করে দেন, গলারটা করে দেন, এইভাবেও আমরা অনলাইনে অর্ডার নিই। সেই ক্ষেত্রে আপা একটা দুল করতে বা গহনা তৈরি করতে, চুড়ি করতে কিন্তু একটা ডিজাইন লাগে, সেই ডিজাইনটা আপনারা কিভাবে করছেন? ডিজাইনটা আমি বাইর করি, আমি কোথাও থেকে দেখে আমি নকল করে আমি ডিজাইনই করি না। আমার ডিজাইন আমার, শুধু আমার ডিজাইন, আমি নকল করি না। আমার ডিজাইন, এই যে আমাদের নতুন ডিজাইন সব আমাদের ডিজাইন, এটা সব আমাদের ডিজাইন। আমরা এমন ইউনিক জিনিস তৈরি করতে চেষ্টা করি। আপা আপনি কিভাবে চিন্তা করে আসলে এই ডিজাইনগুলো তৈরি করছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি ওইটা কিভাবে নতুন নতুন আইডিয়া আমার আছে যে এইটা ওরা করছে এইভাবে, তো আমি ওর থেকে ভালো যেটা হবে সেটা আমি করব। ওরা একটা ফুল দিয়ে করছে, আমি এইভাবে, এই যে একটা সাধারণত এইখানে 3টা ফুল দিয়ে, সবাই গোলাপে জানে 3টা করে ফুল হয়, পাতা হয়, তো 3টা করে পাতা, এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, মাঝখানে একটা দিলাম। আমি ওইভাবে দিলাম না, আমি একটা করে কলিও দিলাম এটার সাথে পাতা 4টা দিলাম, 4টা পাতা আমি এইভাবে করে সেট করে দিলাম, তাহলে দেখতে একটু আরো সুন্দর দেখালো। এইভাবে করে আমি ডিজাইন একটা নিজেই করি প্রথমে। আপনি হচ্ছে নিজে থেকেই ফিউশন করে তৈরি করছেন? হ্যাঁ, নিজে থেকেই ফিউশন করে আমি তৈরি করি। হ্যাঁ, বা দর্শকরা আশা করি পছন্দ করেছেন খুবই এই গহনা চুড়ি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।